বং দর্পণ, বিনোদন সবার জন্য। গোলপার্ক রামকৃষ্ণ মিশনে স্বামী সুমনা সানন্দ মহারাজের শ্লোকোচ্চারণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে 6ই নভেম্বর 2025 উদ্বোধন হয়ে গেল কালারফুল হরাইজন গ্রুপের দ্বিতীয় শিল্পকলা প্রদর্শনী প্যালেট ইকোস 2025। এই প্রদর্শনীতে অতিথি শিল্পীদের মধ্যে রয়েছেন ভাস্কর দীপঙ্কর দত্ত, চিত্রশিল্পী মলয় দাস, ফিল্ম মেকার ও চিত্রশিল্পী অম্বরনাথ সিনহা এবং চিত্রশিল্পী সুনন্দা সান্যাল। প্রদর্শনীটি চলবে 8ই নভেম্বর 2025 পর্যন্ত, প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7টা অবধি। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। श्रीगुरुभ्यो नमः। हरि ओम्। सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। तत्संयोगावृणीमहे गातुयज्ञाय गातुयज्ञपते दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजम् शं द्विपदे शं चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम् तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা চিত্রশিল্পী চন্দনা দে স্বামী সুমনা সানন্দ মহারাজের হাতে উপহার স্বরূপ তুলে দিলেন তার হাতে আঁকা একটি ছবি।
স্বামী সুমনাসানন্দ মহারাজ প্রদর্শনীটি ঘুরে দেখলেন এবং শিল্পীদের সাথে বার্তালাপ করলেন। মিনি বাসটা মোটামুটি একই রকম আছে, ব্ল্যাক এন্ড ইয়েলো ট্যাক্সি এখন সবই প্র্যাকটিক্যালি ইয়েলো। এটা হচ্ছে আপনার ওই নো রিফিউজাল, জুনিয়র রিফিউজাল আমাদের শহরে আপনাদের আপনার যেগুলো সমস্ত উবেরের সমস্ত বাস সব রকমের ট্রান্সপোর্টেশন নিয়ে 26 বছর আগে আর 26 বছর আগে এখন আমি যতদিন আছি আমি দেখিনি তাও ফ্যাক্টরি জায়গায় মেলবন্ধন করেছে। কিছু জিনিস আছে, কিছু জিনিস নেই, আবার কিছু জিনিস খুব ভালো, বেশ সুন্দর, ধন্যবাদ। কত রকমের বিচিত্র চিন্তা, সকলের কল্পনা। এটা আমাদের সিনিয়র আর্টিস্ট সুনন্দা দেবীর ছবি। আচ্ছা, এটা কি দেখিয়েছেন সুনন্দা দেবী? এটা একটা সুন্দর ছবি হয়ে গেছে। শান্তিনিকেতন। এটা একটা মানে 7টা ছবি সেকেন্ড ফ্লোর তার থেকে 7টা ছবি মিলে একটা সিরিজ। হ্যাঁ, ওখানে আরেকটা মানে তিলোত্তমা সিরিজ। আচ্ছা, বাহ, খুব ভালো। All the best wishes to all the উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি শিল্পীদের বাক্যালাপ প্রদর্শনীটিকে একটা অন্য মাত্রা দিল। এরপর অতিথি শিল্পীরা অংশগ্রহণকারী শিল্পীদের হাতে তুলে দিল সার্টিফিকেট এবং মোমেন্টো। অবশেষে অংশগ্রহণকারী শিল্পীরা উদ্যোক্তা চন্দনাদের হাতে তুলে দিল সার্টিফিকেট এবং মোমেন্টো। এরপর সরাসরি আমরা চলে আসব অতিথি শিল্পীদের বক্তব্যে। চন্দনা দে তিনি আমাদেরকে সবাইকে উদ্বুদ্ধ করেন, আমার থেকে বয়সে ছোট, এবং তিনি কিন্তু দাদা বলে আবদার করেন, আবার যারা বয়সে ছোট তাদেরকে নিয়ে আসেন, সবাইকে একত্রিত করে এই যে বিশাল একটা ব্যাপার করেছেন। এটা হচ্ছে কালারফুল হরাইজনস এর দ্বিতীয় এক্সিবিশন। আমি আগের এক্সিবিশনে এসেছিলাম, আমি দেখেছি ওনাদের কাজ, এবং এইবারে আমাদেরও কিছু কাজ আছে, মলয় বাবুর কিছু কাজ আছে, দীপঙ্কর দার কাজ আছে, আমারও একটি কাজ আছে। তো আমরাও এদের সঙ্গে যুক্ত হয়েছি গেস্ট আর্টিস্ট হিসেবে। ভীষণ ভালো লাগছে, কারণ এদের যে কাজগুলো আমি দেখছি, আগেও আমি দেখেছি লাস্ট টাইম যখন হচ্ছে, প্রত্যেকটি কাজ অত্যন্ত ভালো, উৎকর্ষ মানের, এবং প্রত্যেকের কাজের মধ্যে একটি নিজস্ব ধারা আছে, সেটি কিন্তু তারা মেনটেন করেন। এবং আজকে তো এআই এর যুগ, সেখানে হাতে আঁকা ছবি দেখতে ভীষণ ভালো লাগে। এবং শুধু হাতে আঁকা ছবি নয়, ছবিগুলো যেগুলো এঁকেছেন প্রত্যেকটাই হচ্ছে মনের থেকে আঁকা। কোনো ছবি যে দেখে এঁকেছেন বা কোনো ছবি, একটা তো ইন্সপিরেশন তো থেকেই থাকে, আমরা তো যা আছে জগৎ সংসারের তার উপরে তো আমরা আঁকি, কিন্তু সেটা যে মনের উপর যেভাবে সেটাতে
কি বলবো, মনের উপর যেভাবে প্রভাব ফেলেছে, এই ছবিগুলো কিন্তু সেভাবেই এসছে। যার জন্য প্রত্যেকটি আর্টিস্টের ছবি, 27 জন এখানে আছেন, সবাইকার ছবি অত্যন্ত ভালো, এবং আমি আশা করব, আমার নিশ্চয়ই মনে হয় ওনাদেরও সেই আশাটা আছে যে শুধু কলকাতায় নয়, দেশের বিভিন্ন প্রান্তে এদের যাওয়া উচিত। কারণ ভালো ছবির কদর করার লোক সব জায়গাতে আছে। এবং আমি থাকি হচ্ছে মুম্বাই, এবং বম্বেতে আমরা দেখি, এবং হায়দ্রাবাদেও আমি সেখানে কাজ করেছি। বিভিন্ন জায়গায় সেখানে অত্যন্ত ভালো সমস্ত আর্টিস্ট আছে, তাদের সঙ্গে একটা ইন্টারাকশন হওয়াটা অত্যন্ত জরুরি। কারণ আমাদের এখানে যে ধরনের শিল্প হচ্ছে বা যে ধরনের সমস্ত কাজ করছেন, সেই কাজ নিয়ে এনাদের যাওয়াটা খুব ভালো ব্যাপার হবে। এর সাথে এনারা এবারে একটি অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছেন, যেটা কিন্তু দরকার। সেটা হচ্ছে একটি ম্যাগাজিন এনারা শুরু করছেন, আর্টিস্টিক আর্টিস্ট্রি নাম দিয়েছেন। সেটি কালকে উদ্বোধন হবে 7 তারিখ, এবং সেটা হাতে পাওয়ার জন্য আমি অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছি, সত্যি কথা বলতে কি। এবং সেখানে সমস্ত আর্টিস্টের তাদের বিভিন্ন যে কাজ আছে, সেই কাজগুলোর একটা মূল্যায়ন থাকবে, সেই কাজগুলো লোকে 5 জনে দেখতে পাবে। এবং সফটওয়্যার বা আমাদের সমস্ত অনলাইনের যুগে সেখানে হাতে একটা ম্যাগাজিন, এই যে একটা ওনারা নতুন ভাবনা নিয়ে আবার এগিয়ে এসছেন, হাতে ম্যাগাজিন পাওয়াটা কিন্তু, আমরা এখনো কিন্তু সকালবেলা উঠে যেরকম নিউজ পেপার পড়ি, ম্যাগাজিনও সেরকম একটা ব্যাপার। এবং আর্টের উপর এই ধরনের ম্যাগাজিন কিন্তু বন্ধ হয়ে গেছে প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম বহুদিন। আমি এই ধরনের ম্যাগাজিন কিন্তু পড়ে আজকাল দেখি না। সেই যে একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে ওনারা আবার এগিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে বারবারই আমি একটা জিনিস বলবো যে চন্দনা দেবীর সবচেয়ে যে বড় ব্যাপার, সেটা হচ্ছে এই এআই এর যুগে দাঁড়িয়ে হাতে একটা ম্যাগাজিন আমরা সবাইকে দিতে পারবো, এবং সেখানে কাজের মূল্যায়ন থাকবে, বিভিন্ন লোকের কাজ থাকবে। এটা একটা মস্ত বড় ব্যাপার, এবং আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আরো ভালোভাবে এগোন, আপনার বহু জায়গাতে যান, ভারতের মধ্যে ভারতের অন্যান্য আর্টিস্টদের সঙ্গে আপনারা সেখানে কিছু তাদেরকে দেখান আপনাদের সমস্ত সৃষ্টি, এবং এই ম্যাগাজিনও যেন সাফল্যমণ্ডিত হয়। এবং আমি ওনাদের অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। নমস্কার। আমি কলা ভবন থেকে ইফাইন এবং এমফাইন করেছি, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ন্যাশনাল স্কলারশিপ ফেলোশিপ এবং বিদেশে চার্লস পার্লেস স্কলারশিপ, এগুলো আমি পেয়েছি। এবং বর্তমানে শান্তিনিকেতনেই থাকি, ওখানে কাজ করি। ওখানকার এনভায়রনমেন্টটা আমার খুব ভালো লাগে। এবং আমাদের যারা প্রাক্তনী কলা ভবনে, তাদের একটা গ্রুপ আছে, তার সেক্রেটারি, মেনলি তাদের কাজকর্মগুলো আমাকে দায়িত্ব নিয়ে করতে হয়। এবং আমি গ্রামের মেয়েদের উপরে কাজ করি, ওখানে গ্রামে যারা আছে তাদের মেয়েদেরকে আমি ট্রেনিং দিই। আমি মূলত মেয়েদের নিয়ে কাজ করি। আমি 98 সাল থেকে মেয়েদের উপর কাজ করে চলছি বর্তমান সময় পর্যন্ত। একটা বড় ঘটনা ঘটেছিল তিলোত্তমা, হ্যাঁ আপনারা সবাই জানেন। সেই তিলোত্তমা, এই ঘটনাটা নিয়ে আমি একটু আপসেট হয়ে গিয়েছিলাম। তিলোত্তমা সিরিজ বলে একটা সিরিজ করেছিলাম, সেখানে আরো 7টা ফটো ছিল। সেখানে সূর্য উঠছে, তারপরে তিলোত্তমা ওর ছোট যখন ছিল মায়ের সঙ্গে আনন্দ করছে, তারপরে ওর ডাক্তারি পড়ার সময় কিছু অংশ ছিল, তারপরে যখন ঘটনাটা ঘটলো সেইটা সবই রিয়েলিস্টিক নয়, কল্পনাকে ইয়ে করা হয়েছিল, প্রেজেন্ট করা হয়েছিল। আর তারপরে যে এই ঘটনাটা ঘটলো, লাস্টে দেওয়া হচ্ছিল আগুন জ্বলছে চারিদিকে, সেটা পুরোটা কমপ্লিট থাকলে ব্যাপারটা আরো বোঝা যেত। আর এখানে মিক্স মিডিয়া দিয়ে কাজ করা হয়েছে, বিভিন্ন টেক্সচার ইউজ করা হয়েছে, ক্যানভাস বোর্ডের উপর কাজ হয়েছে, মেনলি অ্যাক্রিলিক, তার সঙ্গে প্যাস্টেল, চারকোল, এরকম নানান রকম জিনিস ইউজ করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, গুড ইভিনিং। আমার ভীষণ ভালো লাগছে যে চন্দনা এবং জয়দেবের ওখানে এখানে আসা। আজকের থেকে রামকৃষ্ণ মিশনের
যে একটা এক্সিবিশন শুরু হয়েছে, সেই এক্সিবিশন অসাধারণ, ভীষণ খুব ভালো লাগছে। এবং এখানে আমাকে চন্দনা আমাকে বলেছে যে একটা দাদা তুমি একটা ছবি গেস্ট আর্টিস্ট হিসাবে আমি আমার ছবির সামনে দাঁড়িয়ে আছে। ভীষণ ভালো লাগে জুনিয়র সিনিয়র তাদের মধ্যে কাজ করে যে ছবির একটা মেলবন্ধন, এটা যে চন্দনা যেটা করেছে, এটা চন্দনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা খুব অভিনব উদ্যোগ, খুব ভালো। এবং এখানে প্রত্যেক শিল্পীর কাজ এত ভালো, এত অসাধারণ, এটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রত্যেক রকম কাজ, যেটা ল্যান্ডস্কেপ থেকে আরম্ভ করে, পেন্সিল থেকে আরম্ভ করে, ফিগার এইটেড, প্রত্যেকটা কাজ খুবই ভালো। এই এক্সিবিশন দিগ্বিজয়ী হোক, চন্দনার খুব ভালো এগিয়ে যাক, এটাই প্রার্থনা করি। খালি বাংলায় থাকলে হবে না, সারা ভারতবর্ষের চন্দনা এবং যাদের এক্সিবিশন করে বেড়াক, এটাই প্রার্থনা করি। এই বলে আমার বক্তব্য সারা একটা ম্যাগাজিন উদ্বোধন হচ্ছে, এই ম্যাগাজিন সম্পর্কে হ্যাঁ, এটা তো স্বাভাবিক কথা যে একটা ম্যাগাজিন যে সমস্ত করে চন্দনা এবং জয়দেব যারা করেছেন, এই ম্যাগাজিনের মধ্যে প্রত্যেক আর্টিস্টের যে নাম, ছবি সবকিছু রয়েছে। এটা কিন্তু একটা তার জীবনের একটা বায়োডাটা, সেটা কিন্তু ছাড়পত্র কিন্তু চন্দনা ওরা করেছে। এটা কিন্তু এক্সিবিশনের মাধ্যমে হয়। একটা এক্সিবিশন যেমন কোনো আর্টিস্ট করে, সারা ভারতবর্ষে যেখানে হোক, তাদের বায়োডাটা চায়, কোন সালে কোন জায়গায় কোন ইয়ারে কি এক্সিবিশন করেছে। এটা কিন্তু তার জীবনে একটা খুব বড় পদক্ষেপ, এটা একটা অভিনব উদ্যোগ। এই ভালো একটা যেটা বসিওর বার করেছে খুব ভালো আর্টিস্টের জন্য, প্রত্যেক আর্টিস্টকে বলবো এই বসিওরটা সংরক্ষণ করার জন্য। থ্যাংক ইউ। আমি চন্দনা দে, একজন পেন্টার। আমার সঙ্গে আমার এক বন্ধু আছে জয়দেব, ও একজন পেন্টার। আমরা দুজনে মিলে কালারফুল হরাইজনস গ্রুপ, এই গ্রুপটাকে তৈরি করেছি। এখানে বিভিন্ন আর্টিস্ট নিয়ে আমরা কাজ করি। আমরাও দুজনেই একজন আর্টিস্ট, সুতরাং আমাদের এই যে এক্সিবিশনটা হচ্ছে, এটা আমাদের দ্বিতীয় প্রদর্শনী। এই প্রদর্শনীর নাম দিয়েছি আমরা প্যালেট ইকোজ। এই প্যালেট ইকোজে বিভিন্ন ধরনের শিল্পীরা রয়েছেন। আমরা 27 জন মোট শিল্পী নিয়ে কাজ করছি। তাদের মধ্যে 4 জন আছেন আমাদের বিশিষ্ট শিল্পী। তাদের মধ্যে ভাস্কর আছেন, দীপঙ্কর দত্ত, পেইন্টার, বাকি 3 জন রয়েছেন পেইন্টার, মলয় দাস, অমরনাথ সিনহা আর সুনন্দা সান্যাল, এরা রয়েছেন। আর আমরা যে সমস্ত আমাদের আগে এক্সিবিশন একটা হয়েছে গ্যালারি গোল্ডে, এবং আরো ভবিষ্যতে আমরা আরো এক্সিবিশন করার চেষ্টা করছি। আমাদের উদ্যোগ আর্টিস্টদের নিয়ে, যারা তাদের সমস্ত প্রাণ মন ঢেলে তাদের ক্যানভাসে তাদের রং দিয়েছে, রং তুলি দিয়ে সাজিয়েছে ক্যানভাসকে। আমরা সেই সমস্ত শিল্পীগুলোর সঙ্গে এগোতে চাইছি। আমাদের আগামী অনুষ্ঠান আছে দিল্লিতে, বোম্বাইতে এবং অমৃতসরে। আমাদের নেক্সট এই কালারফুল হরাইজনস এর নেক্সট বার্ষিক প্রদর্শনী আমরা এপ্রিল মাসে করতে চাইছি। আর এই প্রদর্শনীতে আমরা 6 আগস্ট এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমাদের উদ্বোধন 6টার সময়। এই উদ্বোধন করবে মহারাজ সুপর্ণানন্দ মহারাজ আর সুমন আশানন্দ মহারাজ। আর আমাদের নেক্সট একটা প্রোগ্রাম আছে 7 তারিখে, মানে নেক্সট দিন। ওই দিনকে আমাদের আর্ট অ্যান্ড আর্টিস্ট ম্যাগাজিন লেখা হয়েছে, আমি সম্পাদনা করেছি। সেই ম্যাগাজিনের নাম হচ্ছে আর্টিস্টিকা আর্টিস্ট্রি। এই আর্টিস্টিকা আর্টিস্ট্রিকে উদ্বোধন করবেন রাশিয়ান সেন্টারের কনসুল জেনারেল মিস্টার অ্যান্ড মিসেস কোজলভ। আর আমাদের 8 তারিখে একটা ছোট্ট করে সারপ্রাইজ প্রোগ্রাম রেখেছি। এইটা আমরা পরবর্তী সময় কালকে আমরা অ্যানাউন্স করব। আমরা চাইছি আপনারা আসুন, দেখুন আর আমাদের এক্সিবিশনকে সাফল্যমণ্ডিত করুন। কালারফুল হরাইজনের এটা দ্বিতীয় প্রদর্শনী। আমরা চাইছি এটা শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরে দিল্লি, বোম্বে সব জায়গাতেই এই এক্সিবিশন করতে, এবং এই আর্টিস্টদের যে কাজ, সেই কাজগুলো আরো ভালো করে ডিসপ্লে করতে। আমাদের যে এক্সিবিশনটা হচ্ছে, এক্সিবিশনে যে আর্টিস্টরা কাজ দিয়েছেন, তাদের সেই কাজগুলো আমাদের ফেসবুক আছে, ফেসবুক মারফতে
আমরা ওই ছবিগুলো ডিসপ্লে করছি এবং সেখান থেকে যদি বিক্রি হয় তাহলে আমরা 10% নিচ্ছি, আর বাকিদের বাকি যে পার্সেন্টেজটা হচ্ছে সেটা আর্টিস্টদেরকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমরা আর্টিস্টদেরকে চেষ্টা করছি যে তাদের যেন অর্থনৈতিকভাবে কিছু সাহায্য করা যায়, আর সেই কাজও যেন বিক্রি হয়। আর পরবর্তীকালে শুধু আরো বেশি পরিকল্পনা আছে, এটা আস্তে আস্তে যত আমাদের দিন যাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটাকে আরো সবার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। উদ্যোক্তাদের বক্তব্যের পর আমরা ঘুরে দেখব প্রদর্শনীটিকে। কালারফুল হরাইজন গ্রুপের দ্বিতীয় প্রদর্শনী প্যালেট ইকোস 2025 আপনারা এতক্ষণ দেখলেন প্রদর্শনী সংবাদে বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।